সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেক চাষি ভাইয়েরা রয়েছেন, তারা বৃষ্টি হলে খাবার বন্ধ করে দেন। তো বন্ধুরা, কোন ধরনের পুকুরে বৃষ্টি হওয়ার সাথে সাথে খাবার বন্ধ করে দেবেন সেটি নিয়ে আজকে থাকছে বিস্তারিত আলোচনা। তাছাড়া ভিডিও জুড়ে বর্ষাকালে আপনার মাছকে কিভাবে খাবার দেবেন সেটিও জানাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। তো আমরা বৃষ্টি হলে খাবার বন্ধ রাখবো, এই কথাটা আসলেই সত্য। তবে আমি যে পুকুরটাতে আসছি এটি তহিদুর স্যারের পুকুর। তো এই পুকুরে দেখেন চতুর্দিকে কিন্তু পাড়গুলো খুব সুন্দর রয়েছে, বাইরের কোনো গোড়া এই পুকুরে নামে না। তো এই ধরনের পুকুরে আপনারা বৃষ্টি হলেও খাবার দিতে পারবেন, তবে পুকুরের পাড়গুলো এরকম থাকতে হবে যেন বৃষ্টির পানিতে ডুবে না যায় বা বাইরে থেকে যেন কোনো পানি প্রবেশ করতে না পারে। তো যারা আমরা মাছ চাষ করি, পুরাতন পুকুর আমাদের বাংলাদেশে অনেক রয়েছে, কিন্তু সেইগুলো পুকুরের পাড় মেরামত করা নেই। এই পাড়গুলো অবশ্যই মেরামত করা খুবই জরুরি, কারণ আপনার পুকুরের তলা বা পাড় যদি মেরামত করতে না পারেন তাহলে মাছ চাষের সফলতা কখনোই বয়ে আনতে পারবেন না। কারণ একটা পুকুরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পুকুরের পাড়, তারপরে হচ্ছে গভীরতা। তো সব দিক বিবেচনা রেখে যদি মাছ চাষ করা যায় তাহলে অবশ্যই সফলতা আসবে। কারণ যারা সচেতন রয়েছেন তারা কিন্তু পুকুরের পাড়ে অন্যান্য গাছ না লাগিয়ে ফলমূলের গাছ লাগান, যেন পাতাগুলো ভিতরে না পড়ে, এই জন্য লাগান। তো দেখেন এই পুকুরটার বৈশিষ্ট্য আসলেই সম্পূর্ণ আলাদা এবং দেখার মতো। পুকুরের চতুর্ধার দিয়ে কিন্তু লেবু গাছ লাগানো হয়েছে। এই যে আপনারা দেখছেন লেবু গাছ, এই লেবু গাছ লাগানো হয়েছে। আর দেখেন মাঝখানে কিন্তু এয়ারেটরও রয়েছে। এয়ারেটরটা কেন রাখা হয়? যখন দেখা গেল যে মাছ হঠাৎ করে জেগে গেছে বা অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অক্সিজেনের ঘাটতি হওয়ার জন্য মাছ ভাসছে, সেই মুহূর্তে কিন্তু এয়ারেটর চালু করা খুবই জরুরি। কারণ তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারলেও আপনারা এয়ারেটর যদি না থাকে, তো এই যে ডোঙ্গা দেখছেন, এইরকম ডোঙ্গা বা চারি দিয়ে আপনারা ঢেউ তৈরি করবেন, তাহলে আপনার মাছ থেমে যাবে। তবে থেমে গেলেই না, আবার আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হবে, কারণ মেডিসিন না প্রয়োগ করলে আপনার মাছ অস্থায়ীভাবে থেমে থাকবে, স্থায়ী না। তো মেডিসিন এই ক্ষেত্রে প্রয়োগ করবেন আপনারা হচ্ছে জিওলাইট ইউকা পার বিঘায় 100 ml ইউকা, আর জিওলাইট দেবেন পার বিঘায় 5 কেজি করে। তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারলে আপনার পুকুরের মাছের গতিও ভালো থাকবে, মাছের লিভারটা ভালো থাকবে, ফলে মাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং খাবার গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, এই ধরনের পুকুরে আপনারা বৃষ্টি হলেও খাবার দিতে পারবেন। তো কোন ধরনের পুকুরে বৃষ্টি হলে খাবার দেওয়া যায় না সেটিও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ পরিষ্কার করে দিলাম। আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন করার কারণ নাই। তো আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বৃষ্টির সময় মাছকে কীভাবে খাবার দেবেন। বৃষ্টির সময় আপনারা মাছকে নিয়মিতভাবেই খাবার দেবেন, তবে খাবার যদি বেশি প্রয়োজন হয়, অর্থাৎ বেশি যদি খায়, বেশি দেওয়ার প্রয়োজন নাই। যে নিয়মে দেন ঠিক সেই নিয়মটাই মেনটেন করে চলবেন। কারণ বৃষ্টির মধ্যে মাছ কিন্তু অনেক আনন্দ করে। তো সব দিকে অবশ্যই বিবেচনা করতে হবে, বিবেচনা করেই কিন্তু কাজ করতে হবে। তো আমি যে পুকুরে আসছি এটি তহিদুর স্যারের পুকুর। তিনি কিন্তু ব্যাংকে চাকরির পাশাপাশি এই পুকুরটি চাষ করেন, আর আমি এই পুকুরটা দেখশন করার জন্য চলে আসি এবং কী কী মেডিসিন লাগবে সেইগুলো প্রয়োগ করি। তো আসলে প্রয়োগ করতে হবে নিয়মিতভাবে। এই যে এখানে আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে জীবাণুনাশক, তারপরে ইউকা এবং উকুনের ডোজগুলো আমরা আজকে কমপ্লিট করলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রতিনিয়ত যদি কমপ্লিট করতে পারেন ডোজগুলো 1 মাস পর পর, তাহলে আপনার পুকুর নিয়ে কোনো ঝুঁকি থাকবে না। কারণ আমাদের দেশের অনেক চাষিরা বুঝে না, মনে করে মাছ ভালো আছে, যার জন্য মেডিসিন প্রয়োগও করে না, ফলে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো এই ধরনের চাষিদের আমি বলবো যে আপনারা নিয়মিতভাবে ডোজগুলো করেন, তাহলেই এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে মূল বিষয় ছিল যে বৃষ্টির মধ্যে খাবার দেওয়া যাবে কিনা এবং কোন ধরনের পুকুরে খাবার দেওয়া যাবে এবং কোন ধরনের পুকুরে খাবার দেওয়া যাবে না সেটি কিন্তু জানালাম। যে সমস্ত পুকুরে, আবারও বলছি, যে সমস্ত পুকুরে গোড়া নামে সেই সমস্ত পুকুরে টোটালি খাবার বন্ধ রাখবেন এবং অবশ্যই আপনারা ইউকা জিওলাইট প্রয়োগ করবেন, কারণ গ্যাসের প্রভাবে মাছ কিন্তু মারা যেতে পারে।
বারবার জাগার ফলে আপনার পুকুরে মাছ মারা যেতে পারে। এই জন্য সতর্কভাবে এবং সচেতনতার সাথে আপনাকে কাজ করতে হবে। তো বন্ধুরা, ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের উপর যে আমি কীরকম খুশি এটি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ, তথ্য থাকলে অবশ্যই আমাকে দিয়ে সহযোগিতা করবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটি অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেক ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।